নমস্কার বন্ধুরা, স্বস্তিনীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন। আজ আমি যে রেসিপিটি আপনাদের মধ্যে শেয়ার করতে চলেছি, নতুন কোনো রেসিপি নয়, বাঙালির অন্যতম প্রিয় একটি রেসিপি আলু পোস্ত। আজ আমি আলু পোস্ত পনির দিয়ে করেছি। আমরা আলু পোস্ত সবাই করে থাকি। আজ আমি কিভাবে করছি সেটাই আজকে আপনাদের মধ্যে শেয়ার করলাম। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে 4 থেকে 5টে আলু ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে খুব ভালো করে ধুয়ে আমি জলে ভিজে রেখেছি। আর এদিকে একটি মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ পোস্ত, 3টে নারকেলের টুকরা, গোটা কয়েক কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন সমেত আমি মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে আমি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে দিয়ে দিলাম 1 চিমটি নুন আর দিয়ে দেব 1 চিমটি হলুদ, দিয়ে একটু নেড়ে নেব। একটু নেড়ে নেওয়ার পর কেটে রাখা পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি। কেটে রাখা পনিরগুলো দিয়ে আমি হালকা করে ভেজে নামিয়ে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে পনিরগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এবারে এই তেলেই আমি কেটে রাখা আলুগুলোকে সামান্য লবণ দিয়ে একটু ভেজে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবারে ভাজার জন্য দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতন আলুটাকে একটু ভেজে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি 5 থেকে 7 মিনিটের মতন আলুটাকে এইভাবে করে ভেজে নামিয়ে নিলাম। এবারে ওই তেলেই দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেব হাফ চামচ কালো জিরে। তো ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য খুব ভালো করে একটু ভেজে নেব। ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেওয়ার পর তৈরি করা পোস্তর মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব স্বাদ মতন লবণ আর তারপর দিয়ে দেব স্বাদ মতন চিনি, দিয়ে আমি 2-4 মিনিটের মতন মশলাটাকে একটু ভালো করে একটুখানি নেড়ে নেব। দু 4 মিনিটের মতন খুব ভালো করে নেড়ে নেওয়ার পর ভেজে রাখা আলু আর পনিরগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন ভেজে রাখা আলু আর পনিরগুলো দিয়ে দিয়েছি। এবার আবারও আমি কয়েক মিনিট খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। খুব ভালো করে নেড়ে নেওয়ার পর আমি দিয়ে দেব জাস্ট ফ্লেভারের জন্য 2টো কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাটা আমি চিড়ে দিইনি, কারণ মশলার মধ্যে আমি কাঁচা লঙ্কা অলরেডি ব্যবহার করেছি। তো খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আমি এক্সট্রা জল দিচ্ছি না, কারণ মশলার মধ্যে আমি যথেষ্ট জল দিয়েছিলাম। এই কারণে আমি জলের ব্যবহার করছি না, জল ছাড়াই। দেখুন আমি ঢেকে দিয়েছি। আর আলুগুলো ভাজার সময় প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছিলো, আর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। আলুগুলো আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পেরে গেছেন আলু পোস্ত আমার রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই আলু পোস্ত রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি আমার পরবর্তী কোনো ভিডিও নিয়ে।